প্রতিদিন সকালবেলা রুটি বেলাটা একটা ঝামেলার কাজ। আটা মাখা রুটি বেলা এটা ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো রুটি আজকে তোমাদের করে দেখাবো। আটা মাখার ঝামেলা ছাড়াই সকাল এবং রাত্রিরে যে আমাদের রুটি হয় সেই রুটিগুলো আমরা মাখা ছাড়া আটা না মেখে কীভাবে এই রকম সুন্দর নরম নরম রুটি করে নেব। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আটা মাখার ঝামেলা ছাড়াই এইরকম সুন্দর সুন্দর রুটি কিভাবে হবে। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নিজেদের মধ্যে শেয়ার করে দিও। আর দেখো যে বেলার ঝামেলা ছাড়াই কত সুন্দর নরম ফুলকো ফুলকো রুটি আমি করেছি, আর কতটা নরম আটা বা ময়দা দিয়ে এই রকম রুটি যতগুলো খুশি আমরা করে নিতে পারি। তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো এর জন্য নিয়েছি 1 কাপ আটা। তোমরা চাইলে এখানে ময়দাও নিতে পারো। একদম বড় এক চেপে চেপে আটা নিয়েছি, আর একটুখানি লবণ নিয়েছি। লবণটা আর আটাটা ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি প্রথমে। তারপরে যে কাপে আটাটা নিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা তোমরা একটু বুঝে দেবে। পুরো জলটা আমি দিয়ে একটা চামচের সাহায্যে এই আটাটাকে ভালো করে গুলিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ওই বাটিটা ছোট হচ্ছিল জন্য এটা একটা বাটিতে নিয়ে নিলাম। ব্যাটারটা করার সময় খেয়াল রাখতে হবে যে ব্যাটারটার এইটা কেমন হবে। তো দেখো, তারপরেও আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে তোমরা একটা স্ট্রেনার বা এই চামচের সাহায্যে ভালো করে আটাটাকে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার পরে তোমাদের দেখিয়ে দেবো যে আটার মিশ্রণটা কেমন হওয়া উচিত। দেখো, আটাটা একদম পাতলাও না আবার একদম ঘনও না, এই বুঝে আমি আটার ব্যাটারটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এটা মিনিট 10-20 এটা এইভাবে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে তোমাদের কাছে আসবো, এসে তোমাদের দেখাবো যে কেমন হলো। আর চলো এইবার আমি তোমাদের রুটিগুলো করে দেখাবো। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে এটাকে ঢেকে রাখলাম। তারপরে ফিরে আসছি 20 মিনিট বাদে। ফিরে এসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা চেষ্টা করবে একটু ফ্রাইং প্যানে করার। একটুখানি তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে প্যানটাকে মুছে নিয়েছি। না, এখানে তেল ব্রাশ করা কিন্তু যাবে না, আর অনেক বেশি তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। সামান্য একটু তেল তোমরা দেখে নিলে দিলাম। আর 1 হাতা আমি এখানে আটার যে ব্যাটার আছে সেটা দিয়ে দিলাম। একটা পাশ শুকনো অবধি মানে হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তারপরে দেখো উল্টে দিয়ে আমি খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে কত সুন্দর ফুলকো ফুলকোভাবে এটা ফুলে উঠছে। তো আটা মাখা বা ময়দা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই রুটিটা নরম তুলতুলে এরকম রুটি বানিয়ে নিতেই পারি, কারণ সকালে রাত্রিরে আমাদের দুবেলায় কিন্তু রুটির প্রয়োজন হয়। আর আটা মাখাটা বড্ড ঝামেলার একটা কাজ। তো দেখো এইভাবে ফুলে উঠছে, প্রত্যেকটা রুটি কিন্তু আমার এইভাবে ফুলে উঠবে। তো দেখো এইভাবে কিন্তু রুটিগুলো আমি আটা না মেখেই কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। তো এইভাবে চেপে চেপে তোমরা প্রত্যেকটা রুটি বানিয়ে নিতে পারো। তো দেখো আবার আর একটা দেখাচ্ছি। আবার ওই ইটা দিয়ে জাস্ট কিন্তু একটু মুছে নেবো। এখানে কিন্তু তেল ব্রাশ করা যাবে না, বারবার তোমাদের বলছি। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এটা কিন্তু হাই করা যাবে না। তো দেখো আবার একটু ব্যাটার দিয়ে দিলাম। আমার 4-5টা রুটি লাগে, এটা আমি রাত্রিবেলার ডিনারে রুটি করছি, তাই আমি একবারে 4টে করব, বড় বড় করে করব, একবারে হয়ে যাবে। তো দেখো প্রথমটা একটু ছোট করেছি, তারপরে যে 3-4টে করব সেগুলো কিন্তু বড় বড় করব। এইভাবে রেখে যতক্ষণ না ওপরটা না শুকাবে ততক্ষণ কিন্তু আমার উল্টানো যাবে না। দেখো ওপরটা পুরো মানে হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আস্তে করে উল্টে দিলাম। এটা মাথায় রাখতে হবে, ওপরটা কাঁচা রাখার সময় কিন্তু এটাকে উল্টানো যাবে না। তো দেখো আমি উল্টে দিয়ে আবার কিন্তু খুন্তিটা দিয়ে এরকম চেপে 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 একটা পাশ যখনই হয়ে যাবে তখনই আর একটা পাশ আমি উল্টে দেবো। এই পদ্ধতিতে তোমরা কিন্তু অনেক রুটি একসঙ্গে বানিয়ে নিতে পারো এবং তোমাদের অনেক কাজের সুবিধা হবে, অনেক ঝামেলা কিন্তু তোমাদের
থাকবে না। আমরা কিন্তু আটা মাখা ছাড়াই কিন্তু এইভাবে রুটি আমরা দুবেলা করে নিতে পারবো, কারণ আটা মাখা ঝামেলা কিন্তু একটা বড় ঝামেলা সকাল বিকাল। তো দেখো এইভাবে চেপে চেপে আমি রুটিটা আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে যে কেমনভাবে ফুলে যাচ্ছে, তোমরা দেখে নাও। হ্যাঁ, আমরা বলছি যে আগুনটা মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না, খুব আস্তে আস্তে রুটিগুলো করতে হবে। প্রথমে যখন রুটিটা হয়ে যাবে তখন হাইতে দিয়ে চাটুটা একটু গরম করে নেবে, তারপরেই একদম লোতে দিয়ে এই রুটিগুলোকে এইভাবে ভাজতে হবে। তো দেখো আমি চেপে চেপে তোমাদের দেখাচ্ছি, পুরোটাই তোমাদের দেখালাম চেপে চেপে যে কীভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে। তো দেখো এইভাবে আমরা কিন্তু প্রচুর রুটি একসাথে করে নিতে পারি, একদম মাখা বেলার ঝামেলা ছাড়াই। তো চলো এইভাবে তোমাদের 2-3টে রুটি দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরাও কিন্তু এইভাবে রুটি করে নিতে পারো, একদম মাখার ঝামেলা এবং বেলার ঝামেলা ছাড়া। তো দেখো আমি আর একটা দিয়ে দিলাম, তো দেখাচ্ছি। দেখো ওপরটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি উল্টাবো না। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে, এপার ওপার দেখা যাচ্ছে, সেই বুঝেই তোমরা আটার ব্যাটারটা করবে, আটা বা ময়দার ব্যাটারটা তোমরা করবে। তো দেখো আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার কিন্তু চেপে চেপে আমি রুটিটা করে নিচ্ছি। আমি তোমাদের এর আগেই বলেছি আমার 4-5টা রুটি লাগে, আমি 4-5টা রুটি করে নিচ্ছি। এবং আমি দুবেলায় এইভাবে রুটি করে নিই, আমার বেলার ঝামেলা বা আটা মাখার ঝামেলা একদমই হয় না। সুন্দরভাবে এইভাবে আমি রুটি করে নিই। তোমরাও যারা রুটি ভালোবাসো বা রুটি করতে হয় আটা মাখার যাদের ঝামেলা লাগে, তারা এইভাবে কিন্তু একদম রুটির মতোই, যেমন আমরা আটা মেখে বেলে রুটি করি সেই রকমই রুটি হয়। আর প্রত্যেকটা রুটি ফুলছে, তোমরা দেখে নাও। আমি প্রত্যেকটা রুটি কিন্তু তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দিলাম, প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলছে। তো দেখো প্রত্যেকটা রুটি ফুলছে। তো চলো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা। দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলে উঠছে। তো আমার আজকের টিপসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। বলেছিলাম আমি দেখো 4টে রুটিই বানিয়েছি। এবার তোমাদের একটা রুটি ছিঁড়ে দেখাবো যে রুটিটা কতটা নরম হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা গলে যাচ্ছে। তো তো দেখো কতটা সুন্দর হয়েছে, আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তো দেখো একটা আমি রুটি তুলে নেব, তুলে নিয়ে তোমাদের ছিঁড়ে দেখাবো যে রুটিটা কতটা নরম হয়েছে। আর তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিন্তু 4টে রুটি বানিয়েছি। তো দেখো এইভাবে যদি তোমরা রুটি করো প্রত্যেক দিন সকাল এবং রাত্রিবেলা, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ঝামেলা থাকে না। তো দেখো আমি এই 4-5টা রুটি এইভাবে কিন্তু করে নিলাম। তো দেখো এবার একটা রুটি তোমাদের ছিঁড়ে দেখাবো যে কতটা নরম হয়েছে, আর খেতেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, খেতে নিশ্চয়ই ভালো হবে। তো যে কোনো তরকারির সাথে এই রুটিটা গরম গরম খেতে খুব ভালো লাগবে। তো দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসছে রুটিটা, দেখো চেপে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে হাতের মুঠোর মধ্যে রুটিটা। এবার দেখো ছিঁড়ে দেখাবো যে রুটিটা কতটা নরম হয়েছে, দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ঝামেলা ছাড়া রুটি বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, অনেকটা কাজ লাঘব হবে। চলো টাটা।